নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। সকাল এখন 7টার কাছাকাছি বাজে। ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা সেই রকম আজকে নেই, কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আজকে রোদ্দুরটা পাবো। আর এদিকে ঘুম থেকে উঠেও পড়েছি, কারণ বাড়িতে যখন ঘুম থেকে উঠতে হয় খুব টেনশনের সাথে উঠতে হয়, কি কাজ করব না কাজ করব, মানে টিফিন দেওয়া থেকে শুরু, মানে যে যার ঘরে যেই কাজগুলো হয়, কিন্তু এখানে তো সেই কাজটা নেই, তাই রিল্যাক্স করে ধীরে সুস্থে উঠেছি। তো ওঠার পর প্রথমেই মাসির কাছ থেকে চা খাওয়া হয়ে গেছিলো, সেটাকে বিছানায় বসে বসেই খেয়েছি, কারণ মাসির ঘরেতেই চাটা এনে দিয়েছিল। দেখো, এদিকে মাসির কাছে টিউশন পড়ার জন্য মাসির ছাত্রছাত্রীরা অলরেডি চলে এসেছে। হ্যাঁ, মেজো মাসি 2 টাইম করে টিউশন পড়ায়, সকালে আর বিকালে। তো এই যে চলে এসেছে, প্রায় 8টার কাছাকাছি বাজে। তো মাসির এইটা হচ্ছে শুরু থেকেই, বলছে আমি বহু বছর ধরে টিউশন পড়াচ্ছি। আর এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি বাজতেই যাচ্ছে। আর গতকাল রাত্রে যে লুচি হয়েছিল, কিছুটা লুচি বেঁচেছিল। আর বাসি লুচি চা তো সব থেকে ফেভারিট জিনিস আমার, মানে অনেকেরই পছন্দ একদম। তো মাসি নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম। করার পর এখানে দেখো, মেসোমশাই বাজার থেকে একদম টাটকা শীষ পালক নিয়ে এসেছে, অনেক রকমের আনাজ নিয়ে এসেছে। শীতের বাজার তো চোখে লাগার মতো। আর এখানে দেখো, মা আর ছোটো মাসি মিলে কাটতে বসেছে। আর এদিকে মেজো মাসি তো এখনও টিউশন পড়াচ্ছিল। তো পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর মাসি তাড়াতাড়ি এসে ওই বাঁধাকপি দিয়ে শীষ পালক দিয়ে একটা চচ্চড়ি মতো করছে, যেটা দিয়ে মুড়ি খাওয়াও হবে, ভাতে খাওয়াও হবে। আর মাসির রান্নাগুলো খুব দারুণ করে, জানো তো। তো খেয়েছিলাম, খাওয়ার পর মনে হয়েছিল সত্যিকার মাসির হাতে রান্নাগুলো সেরা ছিল। আর মাসির বাড়ি থেকে কি নিয়ে যাব, মাসির বাড়ির পেছনটায় যে এতটা সুন্দর ছিল সেটা দেখিনি। কাল তো ওই দিকটা ঘুরতে গেছিলাম, এই দিকটার ঘোরা হয়নি। আর মাসির গাছে পুঁইশাক দেখেছো, কি বড় বড় পাতা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, কি বিরাট বিরাট পাতা। তো মাসি বলে কিছুটা শাকও এখান থেকে কেটে নিয়ে চলে যাও, আমরা তো আর সেইভাবে খাই না, পড়েই থাকে। তো এখান থেকে একটু শাক নিয়ে যাব ভাবছি। আর দেখো, এইটা হচ্ছে মাসির ঘরের পেছন দিকটা, এই দিকটাও কল করা আছে, এই দিকটাতেও বাসনপত্র ধোয়া হয়। তো আর মাসিদের পুরো জায়গাটাই মাসিদের, তো মাসিদের অনেকটাই জায়গা জুড়েই ঘর হয়েছে। আর বেশ চারিদিকটা যেন কি সুন্দর লাগছে, চারিদিকটাই যেন পরিপাটি। আর মেজো মাসি আমাকে এখন ওই কাঞ্চন ফুলের বীজ দিচ্ছে, ওগুলো বলছে বর্ষাকালে নিয়ে যাও, যে ছড়িয়ে দেবে, গাছ হবে। আর এগুলো হচ্ছে রাম তুলসী পাতা। তো আমাদের তো রাম তুলসী পাতা নেই, মা বলে সর্দির ধাত তোমার, তুমি দুটো বড় পাতা নিয়ে যাও, যখন ঠান্ডা লাগবে এই গাছ হলে তবু পাতার রস করে খেতে পারবে। ব্যাস, ওইখানে শুকনো কিছু মঞ্জুরি ছিল, সেগুলোকেই মাসি বলে নিয়ে চলে যাও। ওখান থেকে আসার পর দেখি মাসি মুড়ি ঢেলে দিয়েছে। তো এখানে মুড়ি খাওয়া হবে সবাই মিলে। আর জানো তো, আমাদের ওখানে মুড়িগুলো একরকম খেতে, আর মেদিনীপুর জেলার মুড়িগুলো আর একরকম খেতে, যে যার এলাকার হয় আর কি। তো আমার ভীষণ ভালো লাগছিল মুড়িগুলো খেতে, কি সুন্দর, একদম ছোট্ট ছোট্ট মুড়ি তো, আর বেশ মিষ্টি। আর ওদিকে মায়েদের সকলেরই চান হয়ে গেছে, তো আমি তো ভাবলাম মুড়িটা খাওয়ার পরেই চান করব। এই যে একদম চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর বেশ রোদটা উঠেছে আর দারুণ লাগছে। বলছিলাম না, মাসির বাড়িতে খোলামেলাভাবে থাকতে বেশ ভালোও লাগছিল, আর ঘুরে ফিরে যেখানেই যাচ্ছি সেখানেই রোদ পাচ্ছি। তো কী আর করব, বসে বসে একটুখানি রোদে খেলাম। খাওয়ার পর দেখছি মেসোমশাই মাটন নিয়ে এসছে, আজকে মাসি রান্না করবে মাটন। তো মাসি এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়ে কোনো একটা কাজে গেছিলো, তো আমাকে বলে বৌমা তুমি আলুটা একটুখানি ভাজা ভাজা করো, তো আমি ততক্ষণে আসছি। তো এই যে আমি এখন গ্যাসেতেই মাটনটা রান্না হবে, আর ওদিকে কাঠেতেও অন্য কিছু রান্না হচ্ছে। আর আমি এখানে আলুটা ভেজে, মাসি বলে তুমি আজকে মাংসটা রান্না করো। তো আমি তো বলে যাচ্ছি না, আমি করবো না, মাসি তোমার হাতে মাংস খাও। তো মাসির মতনই রান্নাটা করছে, ম্যারিনেট করে তারপর যেভাবে করে ওইভাবে করছে। তো আমি বলি আমার নিজের হাতে খেয়ে আমি বোরিং হয়ে গেছে, তার থেকে তুমি করে খাও। আর সত্যি বলতে কি, মাসির সাথে যতক্ষণই মিশেছি বা থেকেছি, এতটাই মনে হয়েছে যে মাসি খুব ফ্রেন্ডলি। আগেকার দিনের মানুষ হয়েও এখনকার সময়ের সাথে সাথে কিভাবে চলতে হয় কি না চলতে হয়, সেটা সব কিছুটা ব্যালেন্স করে, যেটা কথাটা শুনে মনে হলো যে একটা সময়ের পর একজনকে স্পেস দেওয়া দরকার, বৌমাদেরকে নিয়ে কিভাবে থাকা দরকার, তাদের মতামতের কি দাম না দাম, প্রত্যেকটা কথা আমাকে এত সুন্দরভাবে, কারণ উনি একজন শিক্ষিকা, হয়তো এই হিসাবেই জন্য ওনার
মানসিকতাটা হয়তো এটাই আসে। তো যাই হোক, খুবই ভালো লেগেছিল, নিজেরও অনেক দুঃখ কষ্ট মানে মাসির সাথে শেয়ার করেছি, মাসিরও কিছু বললো, তো বেশ ভালোই কাটছিল জমজমাটির সাথে। তো এখন দুপুরবেলা দেখো অনেক কিছু রান্না করে ফেলেছে। তো মাসি ওদিকে মাটন করেছিল, ছেঁচড়া, আবার একটা ফুলকপি পোস্ত করেছিল, তার সাথে স্যালাড ছিল। মানে মাসির মনটা খারাপ হয়ে গেছে, ভাত দিচ্ছে আর বলছে আবার কবে তোমরা সবাই আসবে, কবে এইভাবে আনন্দ করে খাবো। সত্যিকারের সময়টা বড্ডই দেখবে কোথাও গেলে যেন কেটে যায়। ঘরে থাকলে মনে হয় সময় কাটছে না, আবার কারোর বাড়িতে গেলে দেখবে হু করে সময়টা কেটে যায়। তো ব্যাস, আজকের এখানেই মাসির বাড়ি থেকে বিদায় নেবো, এবার ঘর যাওয়ার পালা, কারণ সময়ের সাথে সাথে বেরোতে হবে। মাকে নিয়ে মাসিকে নিয়ে এবার চললাম নিজের বাড়িতে, আবার সেই পুরোনো দিনের জীবনযাত্রায়, আবার সেই বন্দি খাঁচায় কবে একটুখানি মুক্তি পাবো, তাই না? সংসার জীবন থেকে ছুটি পাওয়াটাই সত্যিকারে বড় কঠিন। আর এখন তো এরপর দোকান বাজার এটা নিয়ে সেটা নিয়ে হতে হতেই সময় পাই না। বাপের বাড়ি ঘর করেই তার হঠাৎ করে মাসির বাড়ি এসে মনটা যেন একটু হলেও ঘুরে গেছিলো। ব্যাস, এই যে মেজো মাসি দেখো আমাদেরকে এগোতে রাস্তা অবধি চলে এসছে। মাসিকে বারবার বলছি যে মাসি ফিরে যাও না, ফিরে যাও না। মাসি বলে চ ঘুরে আসি, চল ঘুরে আসি। মানে মাসিরা মন চাইছে আমাদের সাথেই যেন চলে যাই। তো মাসির এই হাসি মুখটা দেখে যেতে খুব ভালো লাগছে। এইভাবেই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমার কাছে আসবো, তুমিও আমার বাড়িতে এসো, এই বলেই রওনার পালা এবার আমাদের। শিবহাট থেকে আবার চলে যাচ্ছি, আবার আসবো। তাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। নেক্সট ভিডিওতে দেখাবো মাসি আমাদেরকে কি কি উপহার দিয়েছে মাসির বাড়ি থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।